হ্যালো বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। মোটিভেট আস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ঈশ্বর যাদেরকে উন্নতি করতে চান তাদেরকেই তিনি সব থেকে বেশি কষ্ট দেন, যাতে তারা একদিন কষ্টের মধ্য দিয়ে লড়াই করে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। এই কষ্ট আমাদের ভাঙতে নয়, বরং আমাদের মজবুত করতে আসে। যেমন সোনা আগুনে পুড়ে কুন্দনে পরিণত হয়, আর পাথর আঘাত সহ্য করে মূর্তির রূপ নেয়, তেমনি একজন ব্যক্তি কেবল কষ্টের চুল্লিতে পুড়ে মূল্যবান এবং শক্তিশালী হয়ে ওঠে। আজ মেঘ আবার ষড়যন্ত্র করছে। আমার বাড়ি যেখানে ছিল সেখানে বৃষ্টি হয়েছে। আকাশ যদি বজ্রপাতের জন্য অনড় থাকে, তাহলে আমরাও সেখানে আমাদের বাড়ি তৈরিতে অনড়। এই জেদ কেবল ইট পাথরের ঘর তৈরির জন্য নয়, এটি প্রতিটি ঝড়ের পরে আমাদের স্বপ্ন এবং আশা পুনর্নির্মাণের জন্য। এই জেদ পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য, এবং এটি একটি ঘোষণা যে যতই বজ্রপাত হোক না কেন, এটি আমাদের সাহসের ভিত্তিকে নাড়া দিতে পারে না। ঠিক যেমন বাতাস একদিকে প্রবাহিত হয় না, সময়ের সময়ে পরিবর্তিত হয়, তেমনি একজন ব্যক্তি ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হয়। এটাই জীবনের নিয়ম। অন্ধকার চিরস্থায়ী হয় না। ভোরের প্রথম রশ্মি অন্ধকারকে ভেদ করে। প্রতিটি বৃষ্টির পরে একটি নতুন অবশ্যই শুরু হবে, এবং প্রতিটি রাতের পরে ভোর নিশ্চিত। তাই যখন তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তখন মন খারাপ করো না বা হতাশ হয়েও না। অভিশাপ দেওয়ার পরিবর্তে এটিকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করো। এটি আত্মসমালোচনার সময়। তোমার ত্রুটিগুলো কাটিয়ে উঠতে এবং সামনের ভালো সময়ের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে। ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার পথে অবিচল থাকো। তুমি শুধু সময়ের অপেক্ষা করো, কারণ রাত যতই দীর্ঘ হোক না কেন, ভোর অবশ্যই আসবে এবং তোমার সময়ও অবশ্যই বদলে যাবে। একটি পাখি একটি মৌমাছিকে জিজ্ঞেস করেছিল, তুমি মধু তৈরির জন্য এত পরিশ্রম করো এবং মানুষ এসে তা চুরি করে, তোমার কি খারাপ লাগে না? মৌমাছিটি সুন্দরভাবে উত্তর দিয়েছিল, মানুষ কেবল আমার মধু চুরি করতে পারে, কিন্তু আমার মধু তৈরির শিল্প নয়। যদি না একজন ব্যক্তি তার জীবনে সুখ অনুভব করে, তাহলে তারা কিভাবে বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা ভুল? জলে পড়ে কেউ মারা যায় না। জীবন তখনই হারিয়ে যায় যখন তারা সাঁতার কাটতে জানে না। পরিস্থিতি কখন সমস্যায় পরিণত হয় না, সমস্যা তখনই দেখা দেয় যখন তারা কিভাবে সেগুলো সামলা নিতে হয় তা জানে না। আমাদের কখনোই আমাদের পরিস্থিতির জন্য অনুশোচনা করা উচিত নয়, কারণ যাদের পরিস্থিতি ভয়াবহ তারাই জীবনে সাফল্য অর্জন করে থাকে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের বেশিরভাগ দুঃখ আমাদের আবেগ দ্বারা বয়ে যাওয়া থেকে আসে। কেউ একজন পাত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি এত ঠান্ডা কেন? পাত্র উত্তর দিল, যার অতীত ধুলো আর ভবিষ্যৎ ধুলো, সে কিভাবে উষ্ণ হতে পারে? কেউ তাদের জীবনে খুব একা, আবার কেউ তাদের জীবনে আসলে কেউ একা। সফল হতে হলে একা এগিয়ে যেতে হবে। মানুষ তখনই এগিয়ে যায় যখন আপনি সফল হন। একটি প্রদীপ কথা বলে না, এর আলো তাকে পরিচয় করিয়ে দেয়। একইভাবে আপনার জীবন সম্পর্কে কিছু বলা উচিত নয়। ভালো কাজ করতে থাকুন, তারা আপনাকে পরিচয় করে দেবে। জীবনে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্তগুলি একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আপনার নিজের বা অন্য কারোর কি? আমি কেবল জানি যে আবেগ বোঝে যে সে আপনার নিজের, এবং যে আবেগকে অতিক্রম করে সে অপরিচিত। যে দূরে থাকলেও কাছে থাকে সে তোমার নিজের, আর যে কাছে থাকলেও দূরে থাকে সে অপরিচিত। জীবন কষ্টে ভরা। আমাদের জীবনের মধ্যে সাহস জাগিয়ে তুলতে হবে। অসুবিধা প্রতিটি মানুষের উপরেই আসে। কিছু জ্বলে ওঠে, আবার কিছু ভেঙে পড়ে। অহংকার কেবল তারাই ধারণ করে যারা সংগ্রাম ছাড়াই সব কিছু অর্জন করে, আর যারা নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে তারাই অন্যদের
কঠোর পরিশ্রমের প্রশংসা করে। তোমার প্রতিটি পদক্ষেপ গোপন রাখতে হবে, ছোট বা বড়। কে জানে তোমার মঙ্গল কামনা করে আর কে তোমার অমঙ্গল কামনা করে। ভাঙ্গা বিশ্বাসের আওয়াজ হয়তো শোনা যাবে না, কিন্তু সারা জীবন তার প্রতিধ্বনি শোনা যাবে। বিশ্বাস ভেঙে গেলে অর্থহীন হয়ে যায়। তোমার এত কঠোর পরিশ্রম করা উচিত যে হেরে গেলেও তুমি কখনো জিততে হবে তা বুঝতে পারবে না। কখনো হাল ছেড়ো না, কারণ খেলা এক মুহূর্তের মধ্যে দিয়েও বদলে যেতে পারে, আর তুমি জিততেও পারো। কর্মের জগতে প্রত্যেককেই কঠোর পরিশ্রম করতে হয়। ঈশ্বর কেবল রেখে যান না, আমাদের রং পূরণ করতে হবে। পাখিরা তাদের গন্তব্যে পৌঁছবে কিনা তা ছড়িয়ে থাকা তাদের ডানা বলে দেয়। সেই মানুষগুলো প্রায় সময় নীরব থাকে। জগতে কার দক্ষতা কথা বলে? তুমি কেন হেরে যাও? যদি কেউ তোমার সাথে না থাকে, তাহলে কি তোমার নিজের ছায়াও নেই? এই হাটটি যে তোমার সাথে আছে, তুমি একাই যথেষ্ট। তোমার নাম এবং পরিচিত ছোট হলেও তা তোমার নিজের হওয়া উচিত। সকলকে সম্মান করা ভালো, কিন্তু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা তোমার নিজস্ব পরিচয়। চোখে জল রাখো, ঠোঁটে একটা স্ফুলিঙ্গ রাখো। যদি তুমি বেঁচে থাকতে দাও, তাহলে প্রচুর কৌশল অবলম্বন করো। গন্তব্য পথের পাথর ছাড়া আর কিছুই নয়। পথটাকে ভ্রমণ করতে থাকো। সুখ এমন একটা অনুভূতি যা সবাই খুঁজছে। দুঃখ আজ সবারই অভিজ্ঞতা। জীবনে সাফল্য তারাই অর্জন করে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে। মাটিতে যতই বীজ চাপা হোক না কেন, তা ঠিকই বৃদ্ধি পায়। একইভাবে একজন পরিশ্রমী ব্যক্তিকে যত চাপা দেওয়া হোক না কেন, তারা এগিয়ে যেতে থাকে। সবাই ভুল করে, আমরাও এই কাজ করতে পারি। তাই আমাদের খারাপ সময়ে কাউকে দোষারোপ করো না। আমরা যখন নিজেদের পরিবর্তন করি, তখন সময় বদলে যায়। তারপর আজ বদলে যাবে আগামীকালও। সাফল্যের জন্য কোনো বয়স সীমা নেই। যারা নিজেদের ক্ষমতায় বিশ্বাস করে, কেবল তারাই জীবনে এগিয়ে যায়। জয় পরাজয় তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করে। যদি তুমি এটা মেনে নাও, তুমি হেরে যাবে। যদি তুমি এটা সমাধান করো, তাহলে তুমি জিতবে। যদি তুমি ছোট স্বপ্ন দেখো, তাহলে মানুষ কি বলবে তা ভয় পেও না, কারণ স্বপ্ন তোমার, তাদের নয়। বিজয়ীরা ভিন্নভাবে কিছু করে না, তারা কেবল ভিন্নভাবে কাজ করে। যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করো। যা পরিবর্তন করা যায় তা গ্রহণ করো, আর তা গ্রহণ করা যায় না তা থেকে এগিয়ে যাও। কিন্তু নিজেকে খুশি রাখো, এটা একটা বড় দায়িত্ব। যদি তুমি একবার ব্যর্থ হও, তাহলে এই অর্থ এই নেই যে তুমি সবসময় ব্যর্থ হবে। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে এমন একটা সময় আসবে যখন তুমি সফল হবে। নতুন কিছু শেখার চেষ্টা করতে দ্বিধা করো না। ভেবো না যে তুমি হেরে যাবে। পরাজয় কখনো জয় বা শিক্ষা নয়। যারা প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক চিন্তা করে, তাদের অনেক সমস্যা কমে যায়। এমন পরিস্থিতিতে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে আমাদের আজকে ব্যাহত করে থাকে। তাই আমাদের সবসময় ইতিবাচক হওয়া উচিত। একটি গ্রামে দুজন সাধু তাদের ছোট কুঁড়ে গড়ে একসাথে থাকতেন। প্রতিদিন সকালে তারা বিভিন্ন গ্রামে যেত এবং ভিক্ষা চাইত। তারা সন্ধ্যায় তাদের কুঁড়ে ঘরে ফিরে আসতো, সারাদিন ঈশ্বরের নাম জপ করত। তাদের জীবিকা ভিক্ষার উপর নির্ভর করত। একদিন তারা দুজনে ভিক্ষা করতে বিভিন্ন গ্রামে গেল। সন্ধ্যায় ফিরে এসে তারা জানতে পারল যে গ্রাম ঝড়ে এসেছে। প্রথম সাধু যখন তার কুঁড়ে ঘরে পৌঁছলেন, তখন তিনি দেখলেন যে ঝড়ের কারণে এটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তিনি রেগে গেলেন এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগলেন। সাধু ভাবলেন, আমি প্রতিদিন ঈশ্বরের নাম জপ করি এবং মন্দিরে প্রার্থনা করি। অন্যান্য গ্রামের চোর এবং ডাকাতরা মানুষের ঘর ধ্বংস করে, তারা আমাদের কুঁড়েঘর ধ্বংস করে। আমাদের সারাদিন আমরা পূজা সঙ্গীত করে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের পরোয়া করেন না। কিছুক্ষণ পর দ্বিতীয় সাধু এলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত কুঁড়েঘরটি দেখলেন। তিনি আনন্দিত হয়ে ঈশ্বরকে
ধন্যবাদ জানাতে শুরু করলেন। সাধু বললেন, হে ঈশ্বর, আজ আমি বিশ্বাস করি যে আপনি সত্যি আমাদেরকে ভালোবাসেন। আমাদের ভক্তি এবং প্রার্থনা বৃথা যায়নি। এত ভয়াবহ ঝড়ের মধ্যেও আপনি আমাদের কুঁড়েঘরের অর্ধেক রক্ষা করেছেন। এখন আমরা এই কুঁড়েঘরে বিশ্রাম নিতে পারি। আজ থেকে আমার বিশ্বাস আরও শক্তিশালী হয়েছে। এই গল্পের শিক্ষা হলো আমাদের প্রতিটি পরিস্থিতির সাথে ইতিবাচক মানসিকতার সাথে মোকাবেলা করা উচিত। নেতিবাচক চিন্তাভাবনা মানসিক চাপ বাড়ায় এবং আমরা ভালো জিনিস দেখতে পাই না। আজ সময় তোমার জন্য একটি লক্ষণ। পুরো পৃথিবী তোমাকে দেখছে, তবু তুমি এখনো পথ খুঁজছ। আজ গন্তব্য আবার তোমাকে ডাকছে। গন্তব্যে পৌঁছানো সহজ নয়। হৃদয়ে একটা আবেগ জাগ্রত করতে হবে। যখন আমি পাখিটিকে জিজ্ঞেস করলাম কিভাবে সে তার বাসা তৈরি করে, সে বলল তাকে বারবার উঠতে হবে, প্রতিটি খড়কুটো তুলে নিতে হবে। এইটাই জীবন। এটি তোমাকে অনেক রং দেখাবে। কখনো এটি তোমাকে কাঁদাবে, কখনো এটি তোমাকে হাসাবে। যা নীরব ছিল তা ফুলে উঠবে, যা আবেগ দ্বারা ভাসিয়ে গেছে তা ভেঙে পড়বে। চেষ্টা করা বন্ধ না করা পর্যন্ত তুমি হারতে পারবে না। যতক্ষণ না কিছু করা হয় ততক্ষণ অসম্ভব মনে হয়। তোমার প্রতিটি স্বপ্ন তোমার নিঃশ্বাসে রাখো, প্রতিটি গন্তব্যে তোমার আশ্রয় রাখো। জয় তোমারই হবে। শুধু তোমার লক্ষ্য তোমার চোখে রাখো। কাউকে পরাজিত করা খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুবই কঠিন। জীবনে সাফল্য অর্জনের জন্য তোমাকে একটু ঝুঁকি নিতেই হবে। সিঁড়ি বেয়ে ওঠার সময় উপরে উঠতে হলে তোমাকে নিচের সিঁড়ি থেকে পা সরিয়ে নিতে হবে। জীবনে কখনো দুঃখিত হবেন না, কখনো কোনো কিছুতে হতাশ হবেন না। এটাই জীবন, এটাই একটা সংগ্রাম, এটা সবসময় থাকবে। কখনো তোমার জীবনের পথ হারাবে না। তোমার মনোবল উঁচু রাখো এবং পথ হেঁটে যাও। তুমি তোমার গন্তব্য খুঁজে পাবে। একা উদ্যোগ নিলেই তুমি একটা কাফেলা হয়ে যাবে। হোঁচট খাওয়ার অর্থ এই নেই যে তোমার হাঁটা বন্ধ করে দেওয়া উচিত, বরং হোঁচট খাওয়ার অর্থ তোমার শান্ত হওয়া উচিত। যদি তুমি দুঃখ দেখতে চাও তাহলে পিছনে ফিরে তাকাও। যদি তুমি সুখ চাও তাহলে সামনের দিকে তাকাও। আর যদি তুমি দুইয়ের বাইরে সত্যিকার সুখ চাও তাহলে জ্ঞানের চোখ দিয়ে বর্তমানকে দেখো। ভেবো না যে কেন তোমার স্বপ্ন সত্যি হয় না। সাহসীদের উদ্দেশ্য কখনোই অপূর্ণ থাকে না। যে ব্যক্তি কর্ম ভালো তার জীবন কখনো অন্ধকারের মুখোমুখি হয় না। যারা অপেক্ষা করে তারা কেবল পায়, আর যারা চেষ্টা করে তার হাল ছেড়ে দেয়। কথা বলতে এবং কিছু ভাঙতে এক মুহূর্ত সময় লাগে, আর যখন গড়ে তুলতে আর বোঝাতে পুরো জীবনটাই সময় লাগে। প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়াবার চেষ্টার মধ্যে একটি প্রকৃত বিজয় থাকে। পায়ে আঘাত তোমাকে সাবধানে হাঁটতে শেখায়, আর মনের আঘাত তোমাকে বিজ্ঞতার সাথে বাঁচতে শেখায়। সক্ষম মানুষ কারো দ্বারা নির্যাতিত হয় না এবং অন্যদের দ্বারা নিপীড়ন করেও না। তারা সাড়া দিতে পারদর্শী, কিন্তু তারা চুপ করে থাকে, ভাবছে কাদায় কে পাথর ছুঁড়ে মারবে। দুর্বলেরা ক্লান্ত হলে থেমে যায়, আর জয়ীরা জিতলে থেমে যায়। শব্দ এবং মানুষ কেবল অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা সবসময় সঠিক, আর যারা ভান করে তাদের জন্য আমরা সবসময় ভুল। হেরে যাওয়ার পর খুঁজে পাওয়ার একটা আনন্দও আছে। কান্নার পর হাসিতে আনন্দ আলাদা একটা আছে। হেরে যাওয়ার জীবনের একটা অংশ আমার বন্ধু। হেরে যাওয়ার পর জয়ের একটা আলাদা আনন্দও আছে। আসল উড়ান এখনও আসেনি, পাখির এখনও পরীক্ষাও আসেনি। আমরা সবেমাত্র সমুদ্র পার করে এসেছি। পুরো আকাশ এখনও দেখা যায়নি। গাছে নতুন পাতা ঝরে পড়ে। কষ্ট এবং সংগ্রাম সহ্য না করে ভালো দিন আসে না। তোমার লক্ষ্য যত কঠিন হোক না কেন, একবার তুমি স্থির হয়ে গেলে কখনো পিছে ফিরে তাকাবে না, কারণ ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে। অন্যদের প্রতি গভীর শ্রদ্ধা রাখার প্রথম ধাপ হলো নিজেকে সম্মান করা। আত্মবিশ্বাস হলো তুমি কে তা জানা, আর কারোর নির্দেশে
পরিবর্তন না করা, কারণ কারো বাস্তবতার সংস্করণ তোমার নিজের নয়। আত্মসম্মান হারিয়ে কিছু পেলেও তা মূল্যহীন হয়ে যায়। অহংকার এবং আত্মসম্মানের মধ্যে একমাত্র পার্থক্য হলো একজন আত্মসম্পন্ন বোধ ব্যক্তি কখনো কিছু চান না, আর একজন অহংকারী ব্যক্তি কাউকে কিছু দেয়ও না। বেশিরভাগ মানুষই এমন একটা জিনিসকে মূল্য দেয় না যা সহজেই আসে, পরে হারিয়ে ফেলে। কাউকে অপমান করলে তোমার স্বভাব প্রকাশ পায়, আর কাউকে সম্মান করলে তোমার মূল্যবোধ প্রকাশ পায়। একজন অহংকারী ব্যক্তি নিজেকে অন্যদের থেকে সবসময় শ্রেষ্ঠ মনে করে, অন্যদিকে একজন আত্মসম্মানবোধ ব্যক্তি সবসময় সবাইকে সমান মনে করে। যাদের আত্মসম্মান আছে তারা নিজেকে কাজ করে, কারো উপর নির্ভর করে না। মানুষের সাথে কেবল ততটুকু কথা বলো যতটুকু তুমি শুনতে পারো। তোমার কেবল বলার সাহস থাকা উচিত নয়, তোমার শোনার সাহসও থাকা উচিত, কারণ এটি আত্মসম্মানের বিষয়। অন্যথায় যে শুনতে পারে সে অন্যদের কথাও শুনতে পারে, আর যে অন্যদের কথা শুনতে পারে না সেও শুনতে পারে। সর্বদা অন্যদের অনুভূতিকে সম্মান করো। এর অর্থ তোমার কাছে কিছু নাও হতে পারে, কিন্তু তার কাছে এর অর্থ অনেক। ভালো জীবনযাপনের দুটি একমাত্র উপায় আছে। এক, তুমি যা পছন্দ করে তা পাও, অথবা তোমার যা আছে তা পছন্দ করতে শিখো। জীবনের প্রতিটি মোড়ে সোনালি স্মৃতিগুলিকে অম্লান থাকুক, তোমার জিহ্বায় সবসময় মধুরতা লেগে থাকুক। এটাই বেঁচে থাকার উপায়। নিজে দুঃখ করো না, অন্য কাউকে দুঃখী হতে দিও না। যারা তর্ক করে তাদের ভয় পেও না, বরং যারা প্রতারণা করে তাদের ভয় পাও। জীবনে কখনো দুঃখী হয়েও না, কখনোই কোনো কিছু নিয়ে রাগ করো না। জীবন একটা সংগ্রাম, এটা চলতেই থাকবে, কখনোই তোমার রসবোধ হারাবে না। যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমার পরিস্থিতির উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নাও। পৃথিবীর ধারণার উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলো অসুখের জন্য নির্ধারিত। তোমার জীবন পরিবর্তন করার জন্য তোমাকে লড়াই করতে হবে, এবং তোমাকে বুঝতে হবে যে এটি সহজ করে তুলতে হবে। যদি তুমি কখনো তোমার জীবনকে ঘৃণা করো তাহলে তোমার আকাঙ্ক্ষা পূরণের জন্য তোমার বাবা মায়ের ত্যাগের কথা মনে রেখো। যদি তুমি খুব বেশি চেষ্টা করো তাহলে মানুষ তোমাকে লেবু মনে করবে এবং তোমাকে চেপে ধরবে। আমাদের অবিলম্বে আমাদের নেতিবাচক চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। তোমার চিন্তাভাবনা ইতিবাচক হলেই তুমি সাফল্য পেতে শুরু করবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল নির্মাতার কাছেই জানা যায়, যিনি তা ভাঙেন তিনি নন। যদি তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে বন্ধু এবং ছবি তৈরি করো তাহলে তোমার রং অবশ্যই উজ্জ্বল হবে। অসবল লোকেরা পৃথিবীর ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, যখন সফল লোকেরা তাদের সিদ্ধান্ত নিয়ে পৃথিবী পরিবর্তন করে। যারা অপেক্ষা করে তারা কেবল তাই পায়, তারা পিছনে ফেলে যায়। ময়দানে পরাজিত ব্যক্তি এখনও জিততে পারে, কিন্তু মনের পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কতটা বেঁচে আছো তা নয়, বরং গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা সুখী। যতক্ষণ না নামি দামি জিনিস সস্তা মনে হয় ততক্ষণ উপার্জন করতেই থাকো। যদি ইচ্ছা কম থাকে এমনকি পাথরও তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারে। অন্যথায় মখমলের বিছানো কষ্টকর হয়ে ওঠে। জীবনের রাস্তা কখনোই শেষ হয় না। যেখানে ইচ্ছামতো শেষ হয়ে যায় সেখানেই গন্তব্যে পৌঁছানো হয়। ক্ষমা চাওয়ার অর্থ এই নয় যে সঠিক বা ভুল, আসল অর্থ হলো তোমাকে সেই সম্পর্কে হারাতে চাই না। যেদিন তুমি বুঝতে পারবে যে ভালো কাজ করলে মনে শান্তি আসে, সেদিন তুমি খারাপ কাজ করা বন্ধ করে দেবে। যদি কোনো শিশুকে উপর দেওয়া না হয় তাহলে সে অল্প সময়ের জন্য কাঁদবে, কিন্তু যদি সে ভালো কিছু মূল্যবোধ কিছু শিখে শিক্ষিত করা হয় তাহলে সে হয় খুব সুখী হবে, তা না হয় সে আজীবন কাঁদবে। দুটি জিনিস গণনা করা বন্ধ করো, নিজের দুঃখ এবং অন্যের সুখ। জীবন সহজ হয়ে যাবে। জীবনের যে কোনো কঠিন সময়ে যতক্ষণ না তুমি ডুবে যাও, যদি তুমি তোমার গন্তব্যে না পৌঁছো তাহলে তুমি তোমার পথ পরিবর্তন করো।
কারণ গাছ তাদের পাতা বদলায়, শিকড় নয়। জীবন হলো একটি স্বপ্ন ভেঙে যাওয়ার, আর অন্যটি হচ্ছে স্বপ্ন দেখার সাহস। প্রতিবার পড়ে গিয়ে আবার চেষ্টা করে হচ্ছে আসল জয়। সফল হতে হলে তোমাকে একা এগিয়ে যেতে হবে। তুমি যখন সফল হতে শুরু করো তখনই মানুষ তোমাকে অনুসরণ করে। নিজের উন্নতির জন্য এতটা সময় দাও যে অন্যদের সমালোচনা করার সময় তোমার কাছে থাকবে না। সাফল্য অর্জনের জন্য বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করো না, বরং প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। যে ব্যক্তি ব্যর্থতা ভয়ে কখনো এগিয়ে যায় না, সে কখনোই সফল হতে পারে না। স্বপ্ন তুমি ঘুমের মধ্যে দেখো তা নয়, এগুলো এমন কিছু হয় তা তোমাকে জাগিয়ে রাখে। বই একটি গুরুত্বপূর্ণ বন্ধু। সবাই কেবল সময় এবং মানুষ কী শেখায় তা মনে রাখে। যখন তুমি কষ্ট এবং কঠোর শব্দ উভয়ই সহ্য করতে পারো, তখন তুমি বুঝতে পারো যে তুমি বাঁচতে শিখেছ। জীবন হচ্ছে একটি খেলা। তুমি খেলা খেলতে চাও নাকি খেলোয়াড় হতে চাও, এটা তোমার উপর নির্ভর করে। যখন তোমরা বুঝতে পারো যে জীবন কি, তখনই অর্ধেক তোমার শেষ হয়ে গেছে। কেবল আমরা জানি আমরা কি। মানুষ কেবল আমাদের সম্পর্কে অনুমান করতে পারে। জীবন আমাদের যতটা বেশি শিখতে হবে, কারণ আমরা একদিন মৃত্যুর কাছে ঠিকই পরাজিত হব। শীর্ষে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন, তা সে মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশাই হোক। সাফল্য আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা আমাদের বিশ্বের সাথে পরিচয় করে দেয় কিছুটা খারাপভাবে। সাফল্য সর্বদা ভালো চিন্তা হতে আসে এবং ভালো চিন্তা আসে ভালো মানুষের সংস্পর্শে। সময় এবং জীবন হলো জীবনের সবথেকে সেরা শিক্ষক। জীবন আমাদের শেখায় কীভাবে সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হয়, আর সময় আমাদের জীবনের মূল্য শেখায়। সবাই ধন্য নয়, আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করতে হয়। যারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে তারা ইতিহাস তৈরি করে। সারা জীবন একটা কথা মনে রেখো, যারা তোমার মন্দ কামনা করে তাদের জন্য খুবই একটা বড় শাস্তি। যদি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়, দুঃখ করো না। শুধু মনে রেখো যে কঠিন ভূমিকা কেবল ভালো অভিনেতারাই দেওয়া হয়। যারা কোনো কিছুর প্রতি লোভী নয়, তারা দায়িত্বের সাথে তাদের নিজের দিকে তাকায়। যদি কেউ কিছু বলে আমি জীবনে কখনো ভুল করিনি, তাহলে বুঝতে হবে যে তারা কখনো নতুন কিছু চেষ্টাই করেনি। যদি জীবনের যুদ্ধে প্রয়োজন হয়, তাহলে তাদের হারানো উচিত, কারণ কিছু সম্পর্ক সবসময় মূল্যবান। এখন রুটি সবাইকে বাঁচিয়ে রাখে না, বরং আশা রাখে। যারা রাস্তায় ঘুমায় আর তাদের বিছানার পাশের স্বপ্নই তারাই দেখে। ঈশ্বর আজ মন্দিরে আমাদের একটি চমৎকার তিরস্কার করেছেন। তুমি কেবল ভিক্ষা করতে আসো। তোমারও মাঝে মাঝে তাঁর সাথে দেখা করে আসা উচিত। মানুষ আশায় আবদ্ধ, আশায় আহত এবং আশায় বেঁচে থাকা একগুঁয়ে পাখি। জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো বিশ্বাসের নয়। প্রতিটি অশ্রুযুক্ত মুহূর্ত হাসিতে পরিণত করতে হবে। ধৈর্য ধরো বন্ধু, তোমারও সময় আসবে। জীবন কয়েক মিনিটের মধ্যে বদলায় না, কিন্তু সাবধানতার সাথে বিবেচনা করে তা সিদ্ধান্ত পুরো জীবনকেই বদলে দিতে পারে। অতএব সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দাও। জীবন সবার একই, একমাত্র পার্থক্য হলো কেউ কেউ তাদের হৃদয় নিয়ে বাঁচে, আবার কেউ কেউ তাদের হৃদয় ধরে রাখার জন্য বাঁচে। জীবন বাঁশির মতো, বাধা বিপত্তিতে ভরা, কিন্তু এটি যে বাঁচতে শিখেছে সে বাঁচতে শিখেছে। জীবন একটা অদ্ভুত, কখনো পরাজয় হয়, আবার কখনো কখনো জয় হয়। সমুদ্রের গভীরতা স্পর্শ করার আকাঙ্ক্ষা করো। জীবন কেবল তীরই শুরু হয়, জীবনের আসল উড়ান এখনও আসেনি। জীবনের অনেক পরীক্ষা এখনও অভিজ্ঞতা লাভ করা বাকি আছে। আমরা এক মুঠো জমি পরিমাপ করেছি, কিন্তু পুরো আকাশ এখনও বাকি। জীবন মাত্র 2 দিনের জন্য, একদিন তোমার পক্ষে এবং অন্যদিন তোমার বিরুদ্ধে। যে দিনগুলো তোমার পক্ষে সেই দিনগুলিতে অহংকারী হও না। যে দিনগুলিতে প্রতিকূলতা তোমার বিরুদ্ধে সেই দিনগুলিতে ধৈর্য ধরো। আমাদের জীবন
ঈশ্বরের দেওয়া একটি মূল্যবান উপহার। আমরা যদি দুঃখী হৃদয় বা কষ্ট নিয়ে জীবনযাপন করি, তাহলে ঈশ্বরের এই মূল্যবান উপহারকে আমরা অবহেলা করব। অতএব জীবনের পরিস্থিতি যাই হোক না কেন এবং আমরা যতই সমস্যার মুখোমুখি হই না কেন, আমাদের সর্বদা সুখী থাকার চেষ্টা করা উচিত, কারণ জীবন সংগ্রামের সমর্থক। জীবনকে যে কোনো লক্ষ্যে বা অবস্থানের অর্জনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্য। আপনি যদি সবভাবে কাজ করেন এবং কখনো ধৈর্য হারাবেন না, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে পৃথিবীর কোনো শক্তি বা বাধা আপনাকে সফল হতে থেকে বাধা প্রদান দিতে পারবে না। জীবন সংগ্রামের সমর্থক। জীবনে সর্বদা উত্থান পতন থাকে, রোদের পরে ছায়া থাকে এবং দুঃখের পরই সুখ। এটাই জীবনের সারমর্ম। আমাদের ভালো কাজ করে বুঝতে হবে যে জীবনে সব কিছু চিরকাল একই না, সময়ের সাথে সাথে কিছু বদলায়। কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না, কারণ আজ যদি আপনার উপর দুঃখের পাহাড় পড়ে, তবুও এই সময়টি চলে যাবে। এমনকি যদি আপনি আজ কোনো কিছু নিয়ে খুব খুশি হন, তবে এই সময়টিও চলে যাবে। অতএব সর্বদা ধারাবাহিক থাকার চেষ্টা করুন। জীবনে কখনোই হাল ছাড়বেন না, কেবল এগিয়ে যান, অবিচলভাবে এগিয়ে যান। এই পৃথিবীতে প্রতিটি ব্যক্তিরই কোনো না কোনো কষ্টের কারণ রয়েছে। আপনার চারপাশে আপনি যে মুখগুলো দেখেন, তাদের সকলেরই কোনো না কোনো ধরনের কষ্ট বা অসুবিধা অনুভব করা উচিত। প্রতিটি ব্যক্তি কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করছে, কিন্তু জীবনের আসল অর্থ হলো সেই ব্যক্তি যারা কষ্টকে উপেক্ষা করে সর্বদা এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। তারা কখনো তাদের দুঃখের জন্য বিলাপ করে না। হ্যাঁ, একবার সমস্যায় পড়লে আপনার পদক্ষেপগুলো টলতে পারে, কিন্তু আপনি তাদেরকে থেমে দিবেন না। পরিস্থিতি যাই হোক না কেন, আপনাকে কেবল এগিয়ে যেতে হবে। এইটাই জীবন। হ্যাঁ, এইটাই জীবন। জীবনে এগিয়ে যাওয়ার জন্য সকাল এবং সন্ধ্যায় এগিয়ে যেতে থাকুন। আপনি নিশ্চয়ই বলিউড ছবির একটি বিখ্যাত গান শুনেছেন। এটি জীবনের সারাংশ ধারণ করে, যা আমাদের সকলকে বুঝতে এবং অনুশীলন করতে হবে। যাত্রায় যত কাঁটা বা ফুলি থাকুক না কেন, এগিয়ে যেতে থাকুন এবং বেঁচে থাকুন। আজ যদি ঘন অন্ধকার হয়, তাহলে শীঘ্রই ভোরে ফুটবে। আজ তোমার যাত্রায় কাঁটা আছে, কিন্তু সেদিন দূরে খুব বেশি দূরে নয়। তুমি তোমার পথে ফুলকে ছড়িয়ে পড়বে। তোমাকে থামতে হবে না, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতই তোমাকে এগিয়ে যেতে হবে। ধৈর্যের মাধ্যমে অনেকেই এমন পরিস্থিতিতে সফল হয়ে ওঠে যেখানে ব্যর্থতা নিশ্চিত। তুমি যদি সম্পূর্ণ ভেঙে পড়তে পারো, তাহলে হাসতেও পারো। তাহলে বিশ্বাস করে যে পৃথিবীর কিছুই তোমাকে ভাঙতে পারবে না। জীবন কষ্টে ভরা, তবুও তোমার ঠোঁটে হাসি থাকে, কারণ যখন তোমাকে যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে হয়, তখন তুমি হাসি মুখে থাকার ক্ষতি কী? পরিস্থিতি বদলাও না, বরং নিজেকে বদলাও। একদিন পরিস্থিতি নিজে থেকে বদলে যাবে। পুরো পৃথিবী যদি তোমাকে বলে যে তুমি হারতে যাচ্ছ, তবে তুমি হেরেই যাচ্ছ। কিন্তু তুমি হারতে পারো না যতক্ষণ না তুমি নিজের হাল ছেড়ে দাও। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর প্রতিদিন আমাদেরকে জাগিয়ে তোলেন এবং আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দেন। জীবন আমাদের প্রতিদিন নতুন কিছু আশা দেয়। জীবন ভালোবাসা এবং নিষ্ঠার সাথে আমাদের দিক নির্দেশনা দেয়। অতীতকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলি। জীবন আমাদেরকে পথে নিয়ে যাচ্ছে, আর আমরা সেই পথে চলি। যে খারাপ সময় তুমি আমার সাহসের সাথে সামনে গিয়ে দাঁড়াতে পারো। ঝড় এলেও তাকে আসতে দাও। আমি ঢেউ পার হয়ে আমার তীর খুঁজে বের করব। জীবনযাপনের রহস্য বই পড়ে শেখা যায় না, কারণ এটি কেবল অভিজ্ঞতা এবং অতীত বোঝার মাধ্যমে আসে। জীবন গোলাপ ফুলের মতো, চাইলে কাঁটার সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, তবে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো, এবং পরিবর্তিত অভ্যাস
তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। যদি তুমি পরাজয়কে ভয় পাও না, তাহলে জীবনকে ভয় পাও না। কারণ পরাজয়ের মাধ্যমেই মানুষ জীবনযাপন শেখে। কে সহজ কিছু চায়? যারা দৃঢ়প্রতিজ্ঞ তারাই কেবল একঘেয়ে। জীবনকে উন্নত করতে হলে সময় এবং পরিস্থিতির সাথে লড়াই করে শিখতে হবে। জীবনের বিপর্যয়ের মাধ্যমে যা শেখে তার প্রতিটি কথা তাদের স্মৃতিতে থেকে যায়। জীবন এত দ্রুত দৌড়ায় যে মানুষের সুন্দর মতো তোমার পায়ে পড়া ভেঙে যায়। জীবন খুবই বেদনাদায়ক। এটা নিয়ে ভাবা বন্ধ করো, উঠে পড়ো এবং নতুন কিছু করতে শিখো। নিজের মতো করে জীবনযাপন করতে শিখো। পরিস্থিতি যাই হোক না কেন, শুধু হাসতে শেখো। নিজের সাথে সন্তুষ্টি, অন্যের প্রতি দয়া, এই দুটি ডানা দিয়ে আমরা জীবনের আকাশ ছুঁতে পারি। ডাল থেকে ঝরে পড়া পাতাও আমাদের শেখায় যে তুমি যদি বোঝা হও, তাহলে তোমার নিজের লোকেরাও তোমাকে ফেলে দেবে। সময় দৃশ্যমান নয়, কিন্তু অনেক কিছু প্রকাশ করে চলে যায়। সময়ের আগে অর্জিত জিনিসগুলো তাদের মূল্য হারায় এবং সময়ের পরে অর্জিত জিনিসগুলো তাদের গুরুত্ব হারায়। যদি আপনি আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট এবং খুশি হন, তাহলে আপনি খুব ধনী। সুখের কোনো একক পথ নেই, সুখী পথ। জীবনের পথে কিছুই সহজ নয়, তবে সাহসীদের জন্য সব কিছু সহজ হয়ে যায়। আপনার সুখের গোপন কথা আপনি কাউকেই বলবেন না, কারণ মানুষের অন্যদের সুখ দেখতে পায় না। জীবনের অনেক রং আছে। আপনার যা দরকার হলো এটি একটি দেখার জন্য দৃষ্টিভঙ্গি। আপনি এতে সুখ পাবেন। আপনার যা প্রয়োজন হলো তা এটি অর্জনের আবেগ। জীবনের জন্য অনুশোচনা করা বন্ধ করুন। পরিবর্তে এমন কিছু করুন যাতে লোকেরা আপনাকে ছেড়ে দেওয়ার অনুশোচনা করে। আমরা জিনিসগুলোকে সেভাবে দেখি না। আমরা জিনিসগুলোকে সেভাবে দেখি যা আমরা একাকিত্বে পাপ এড়ানো উচিত, কারণ ঈশ্বর নিজেই এর সবচেয়ে বড় সাক্ষী। কখনো স্বার্থপর হওয়া উচিত নয়। পরিবর্তিতে নিজের জীবিকা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা উচিত এবং অর্থের পিছনে ছুটতে হবে না। আপনার জীবনে কোনো পরিস্থিতি আপনার বিশ্বাসকে দোদুল্যমান হতে দেওয়া উচিত নয়, কারণ ঈশ্বর কেবল তাদেরকে পরীক্ষার মধ্যে নিয়ে যান যাদেরকে তিনি সত্যিই ভালোবাসেন। যদি কেউ তার সমস্ত সময় এবং আমার কাছে উৎসর্গ করে, আমার কাছে আত্মসমর্পণ করে, তাহলে তার দেহ বা আত্মার জন্য কোনো ভয় থাকা উচিত নয়। ঠিক যেমন একটি পতঙ্গ একটি পোশাককে কামড়ে ধরে ধ্বংস করে দেয়, তেমনি হিংসা একজন ব্যক্তির ভেতর থেকে কামড়ে ধরে ধ্বংস করে দেয়। একজন ব্যক্তির মূল্য তার পরিধেয় পোশাক দ্বারা নির্ধারিত হয় না, বরং তার আচরণ দ্বারা নির্ধারিত হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, কেউ যদি কেবল আমার দিকে তাকায়, আমার ঐশ্বরিক কর্ম শুনে এবং আমার কাছে সে সমর্পণ করে, তবে সে ঈশ্বরের কাছে পৌঁছাবে। ক্ষুধার্তকে খাওয়াও, তৃষ্ণার্তকে জল দাও এবং নগ্নকে পোশাক পরিয়ে দাও, তবে ঈশ্বর তোমার প্রতি সন্তুষ্ট হবেন। আমাদের সমস্ত কর্ম আমাদের চিন্তার ফল। অতএব আমাদের চিন্তাভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রতারণা করে ভুলে যায় যে তাদের প্রতারণার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটি ঈশ্বরের ন্যায় বিচার। একজন ব্যক্তি যা বপন করে তাই কাটে। অতএব সর্বদা সৎকর্ম করুন এবং ঈশ্বরের উপর মনোনিবেশ করুন। পার্থিব কামনা, বাসনা, ফাঁদ এড়িয়ে চলুন এবং সঠিক পথ অনুসরণ করুন, তবে আপনি মুক্তি পাবেন। যতক্ষণ একজন ব্যক্তি আর্থিক কামনা বাসনার ধাঁধায় আটকে পড়ে থাকে, ততক্ষণ সে দুঃখ থেকে মুক্তি পেতে পারে না। যদি তুমি ঘরে সম্প্রতি এবং ভালোবাসার সাথে বাস করো, তাহলে এই পৃথিবী তোমার জন্য স্বর্গের মতো। নর্ম হওয়ার মাধ্যমে একজন মানুষ রাগের মাধ্যমে অর্জন করতে পারে না, তা অর্জন করতে পারে। যারা অন্যদের ভালোবাসে তারা সত্যিকারের অর্থে মহান। বাবা মায়ের সেবা করাই ঈশ্বরের প্রকৃত সেবা। বন্ধুরা একজন ব্যক্তির চরিত্রের মতো ফুটে ওঠে। সবাই মহান কাজ করতে পারে না, তবে আমরা মহান স্নেহের সাথে ছোট ছোট কাজ করতে পারি। আমাদের ছোট ছোট জিনিসের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, কারণ
তাদের মধ্যে আমাদের শক্তি নিহিত থাকে। যদি তুমি মানুষের সাথে সম্পর্ক বিচার করো, তাহলে তাদের ভালোবাসার সময় পাবে না। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি, এবং তোমার কাছে কেবল আজই আছে। তাই নতুন করে শুরু করো। একাকিত্ব এবং ভালোবাসাহীন বোধ করা ভয়াবহ দারিদ্র্যের মতো। আমরা সবাই ঈশ্বরের হাতে কলমের মতো। কিছু মানুষ তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, আর কিছু শিক্ষা শিখাবে। যখন তুমি একে অপরের সাথে দোয়া করো, তখন তুমি হাসামুখে দেখা করো, কারণ এটাই ভালোবাসার শুরু। একাকিত্ব এবং ভালোবাসাহীন বোধ করা ভয়াবহ দারিদ্র্যের মতো। সাফল্যের জন্য প্রার্থনা করা উচিত নয়, বরং শর্তের জন্য প্রার্থনা করা উচিত। মানুষ অবাস্তব, অসঙ্গত এবং স্বার্থপর হলেও তাদের ভালোবাসা দেওয়া উচিত। গাছ, ফুল এবং গাছপালা শান্তিতে বেড়ে ওঠে। একইভাবে তারা, সূর্য এবং চাঁদ শান্তিতে চলাচল করে। শান্তি আমাদের নতুন একটি সম্ভাবনা শেখায়। আশীর্বাদের কোনো অভাব নেই। ঈশ্বরের ভাণ্ডারের দিকে তাকানোর অর্থ হলো নিজের ব্যাগের দিকে তাকানো, যে কোনো ছিদ্র আছে কি না। আমাদের জীবনে আনন্দ এবং দুঃখ উভয়ই আছে। এই জীবনে লাভ এবং ক্ষতি উভয়ই আছে। তাহলে ঈশ্বর যদিও আমাদের দুঃখ দিয়ে থাকেন, তাহলে তিনি আশীর্বাদও বর্ষণ করছেন। ধৈর্য ধরো হে মানুষ, এই কঠিন দিনগুলো অবশ্যই তোমার কেটে যাবে। যারা আজ তোমাকে নিয়ে হাসে, আগামীকাল হয়তো তাদের দিকে তুমিই তাকাবে। কেউ তোমার যত সমালোচনা করুক না কেন, কঠোরভাবে কথা বলো এবং তাদের উপর রাগ করো না। যদি তুমি এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে থাকো, তাহলে তুমি চিরকালই সুখী থাকবে। যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে তার প্রতি তাদের বিশ্বাস হারিয়ে যায়। কারণ যেখানে বিশ্বাস থাকে, সেখানে বিশ্বাসঘাতকতাও থাকে। কেউ একজন ব্যক্তির ভাগ্য কেড়ে নিতে পারে না। ঈশ্বর যখন দয়ালু হন, তাহলে তিনি এমন কিছু গ্রহণ করেন যা তাদের হওয়া উচিত নয়। আমাদের কর্ম আমাদের চিন্তাভাবনা থেকে উন্নত হয়। অতএব চিন্তাভাবনা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমাদের জীবনে অসুবিধা আসে, তখন তারা আমাদের কষ্ট দিয়ে থাকে, কিন্তু যখন তারা চলে যায়, তখন তারা আত্মবিশ্বাসের সাথে একটি পুরস্কার রেখে যায়। আর সেই যন্ত্রণা বা কষ্টের চেয়েও লক্ষ লক্ষ বেশি মূল্যবান। তোমার গুরুর উপর তুমি সম্পূর্ণ বিশ্বাস করো, কারণ এটাই প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন। একবার উচ্চারিত কথা কখনোই ফিরে আসে না। অতএব আমাদের সর্বদা চিন্তাভাবনা করে কথা বলতে হবে। অতীত এবং ভবিষ্যৎ কেবল তোমার স্মৃতি এবং কল্পনাতে বিদ্যমান, যা এ মুহূর্তেও আছে। এটাই একমাত্র জিনিস যা তুমি অনুভব করতে পারো। বেশিরভাগ মানুষ অহংকার সংবেদনশীল, আর তারা জীবন সংবেদনশীল নয়। যদি তুমি তোমার জীবনের দিকে তাকাও, তাহলে কোনো সমস্যা নেই, বরং সব কিছুই সম্ভাবনাময়। যদি তুমি তোমার অবস্থানের কারণে অসন্তুষ্ট হও, বরং তুমি তোমার কল্পনার কারণে অসন্তুষ্ট, আমাদের বুদ্ধি সত্যকে জয় করতে চায়, তখন ভক্তি কেবল সত্যকে আলিঙ্গন করে। কেউ তোমাকে সেরা বলে আশা করে না, কিন্তু তুমি কি ক্রমাগত উন্নতির পথে চেষ্টা করছো? তোমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। তুমি কি একজন মহান ব্যক্তির মতো মনে করো? তুমি এই পৃথিবীতে একটি আসলেই বুদ্বুদের মতো, আর একদিন বুদ্বুদের মতো হবে। তুমি অদৃশ্য হয়ে যাবে। যদি তুমি বুদ্ধি তোমার বিরুদ্ধে কাজ করে, তাহলে তা তোমার জীবনে দুঃখ এবং চাপ তৈরি করবে। যদি তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যাও, তাহলে তুমি সেই পরিস্থিতিগুলোকে আরও ভালো মানুষ হওয়ার জন্য ব্যবহার করতে পারো, অথবা তুমি তোমার জীবনে নষ্ট করে দিতে পারো। আজ যদি তোমার খারাপ সময় লাগছে, তাহলে প্রথমে তোমার জীবনের ভেতরে তাকাতে হবে যে তুমি কি ভুল করেছো। জীবন তোমার কাছে একমাত্র তোমার সময়। যদি তুমি সেই সময় নিজের মধ্যে বিনিয়োগ করতে পারো, তাহলে তোমার অনেক সমৃদ্ধ অভিজ্ঞতা হবে, যা তুমি হারাতে পারবে না। বেশিরভাগ মানুষ
খাঁচার মধ্যে পাখির মতো থাকে, বন্দি থাকে। খাঁচার দরজা যখন খোলা থাকে তখন তারা ভেতরের দিকে এতটাই ব্যস্ত থাকে যে তারা অন্য কোনো সম্ভাবনা দেখতে পায় না। তোমার বেশিরভাগ ইচ্ছা আসলে তোমার নয়, তুমি কেবল তোমার সামাজিক পরিবেশ থেকে সেগুলো তুলে নাও। সুখ হলো সুখের ছায়া। যখন তোমার ভিতরে কোনো সুখ অবশিষ্ট থাকে না, তখন তুমি তা খুঁজতে শুরু করো। প্রকৃতি সম্পর্কে সচেতন হতে শিখো। যদি তুমি এটা না শিখো তাহলে মনে রেখো, প্রকৃতি তোমাকে একদিন নির্মম শিক্ষা দেবে। সুখ, দুঃখ, বেদনা এবং তোমার আনন্দ মানুষের জন্যই জন্মগ্রহণ করে। অতএব এই সমস্ত জিনিস অন্তত তোমার চাহিদা অনুসারে জন্মানো উচিত। তোমার জীবনকে উদ্দেশ্য করে তোমার প্রয়োজন করে তুলো। তাহলে তুমি দেখতে পারো যে উদ্দেশ্য তোমার থেকে খুব বেশি দূরে থাকবে না। জীবন যখন ভুল হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে আমরা আসলে কে। সব কিছু ঠিকঠাক চললেও সবাই অসাধারণ বলে ভান করতে পারে। বেশিরভাগই মানুষ সত্যিকারী অর্থে নিযুক্ত থাকে না, তারা কেবল চিন্তায় ডুবে থাকে এবং এটাই ক্লান্তিকর। একবার তোমার মন সম্পূর্ণরূপে স্থির হয়ে গেলে তোমার বুদ্ধিমত্তা মানুষের সীমা অতিক্রম করে। তোমার মন একটি শক্তিশালী হাতিয়ার। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ তোমার শরীরকে সম্পূর্ণরূপে প্রভাবিত করে। যে কোনো কাজ করা সম্পন্নর জন্য একটি সময়সীমায় থাকা উচিত এবং তোমার সেই তাই করা উচিত যা তুমি উপভোগ করো। সম্পদ এবং ক্ষমতা আমার প্রধান দুটি নীতি হতে পারে না। তুমি যদি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করো তাহলে এটা মোটেও তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি দরিদ্র হয়ে যাও তাহলে এটা সম্পূর্ণ তোমারই দোষ। আমি একজন অলস ব্যক্তিকে কঠিন কাজ করতে বলি, কারণ একজন অলস ব্যক্তি এটি করার সবচেয়ে উপায় খুঁজে পায়। যদি তুমি কিছু করতে চাও, তবে কিছু হতে চাও, তাহলে তোমার প্রথম উচিত লক্ষ্য স্থির রাখো। অন্যথায় তুমি জীবনে কিছুই অর্জন করতে পারবে না। কারো সাথে নিজেকে অবশ্যই তুলনা করবে না। যদি তুমি না করো তাহলে তুমি নিজেকে অপমান করো। সাফল্য উদযাপন করা ঠিক আছে, কিন্তু তোমার ভুল থেকে শিক্ষা নেওয়া আরও গুরুত্বপূর্ণ। একজন মানুষ যতই সক্ষম হোক না কেন, যদি তার মন হাতের কাজের উপর কেন্দ্রীভূত না থাকে তাহলে সে কখনোই কোনো কিছু অর্জন করতে পারবে না। যেমন একটি নদী তার প্রবাহমান মধ্য দিয়ে নতুন দিকে তার পথ তৈরি করে, তেমনি একজন ব্যক্তির কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন ক্ষেত্রে নিজের জন্য নাম তৈরি করার জন্য চেষ্টা করে। বিশ্বাস এমন একটি শক্তি যা জনশূন্য পৃথিবীতে আলো ফিরিয়ে আনতে পারে। কখনো গর্ব বা অহংকারের মাথা উঁচু করে থাকবে না, কারণ একজন স্বর্ণপদক বিজয়ী মাথা নত করার পরেই তাই পদক পায়। সবাই বলে যে ভুল সাফল্যের প্রথম ধাপ, কিন্তু আমি বিশ্বাস করি যে ভুল সংশোধন করা সাফল্যের প্রথম ধাপ। যারা অন্যের উপর নির্ভর করে জীবনযাপন করে তারা সর্বদা অসুখী হয়ে থাকে। অতএব যদি তোমার সুখী হতে চাই তাহলে পরিবর্তন করতে হলে সারা জীবন লাগে। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসই তোমরা অর্জন করেছো যারা কোনো আশা না থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টায় অধ্যবসায়ী। শুধু ভালো কাজ করে যাও, কারণ মানুষ তোমার প্রশংসা করুক বা না করুক, অর্ধেক পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন সূর্য ওঠে। নীরবতা দুর্বলতা নয়, এটি একটি মহত্ব। অন্যথায় যারা সহ্য করতে জানে তারা কথা বলতেও জানে। সমস্যাগুলি আমরা যতটাই শক্তিশালী বলে ধরে নেই ততটা শক্তিশালী নয়। আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার সিদ্ধান্ত নেওয়ার পরে কখনো আর পিছনে ফিরে তাকাবেন না, কারণ ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে। অন্যদের প্রতি গভীর শ্রদ্ধা থাকার প্রথম ধাপ হলো নিজেকে সম্মান করা। আত্মসম্মান হলো নিজেকে জানা আর কারো নির্দেশে উপর নির্ভর না করে নিজেকে পরিবর্তন করা, কারণ কারো বাস্তবতার রূপ তোমার বাস্তবতা নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি তুমি অর্জন করো তবু মূল্যহীন হয়ে পড়বে। একজন অহংকারী ব্যক্তি আর একজন অহংকারী ব্যক্তির মধ্যে পার্থক্য হলো একজন আত্মসম্মানের ব্যক্তি কিছুই করতে চায় না, আর একজন অহংকারী ব্যক্তি কাউকে কিছু করতে দেয় না। বেশিরভাগ মানুষ এমন জিনিসকে মূল্য দেয়
যে সহজে আসে না এবং পরে সে পথ হারায়। কাউকে অপমান করলে তোমার স্বভাব প্রকাশ পায়, কিন্তু কাউকে সম্মান করলে তোমার মূল্যবোধ প্রকাশ পায়। একজন অহংকারী ব্যক্তি নিজেকে অন্যদের চেয়েও শ্রেষ্ঠ মনে করে, আর একজন আত্মসম্মানিত ব্যক্তি সবসময় সম্মান করে। যাদের আত্মসম্মান আছে তারা নিজের কাজ করে থাকে, কারো উপর নির্ভর করে না। মানুষের সাথে কেবল ততটুকুই কথা বলো যতটুকু তুমি শুনতে পারো। তোমার কেবল কথা বলার সাহস থাকা উচিত নয়, তোমার শোনার সাহস থাকা উচিত, কারণ এটাই আত্মসম্মানের বিষয়। অন্যথায় যে শুনতে পারে সে কথা বলতেও পারে, কিন্তু যে কথা বলতে পারে না সে শুনতেও পারে না। সর্বদা অন্যদের অনুভূতিকে সম্মান করো। এর অর্থ তোমার কাছে কিছু নাও হতে পারে, কিন্তু তাদের পক্ষে অনেক কিছুই। তোমার যাত্রা যতটা কাটা বা ফুলি থাকুক না কেন, এগিয়ে চলো, জীবনযাপন করো। আজ যদি অন্ধকার হয় তাহলে ভোর শীঘ্রই আসবে। আজ যদি তোমার যাত্রা কাটা থাকে তাহলে সেদিনই খুব বেশি দূরে নয়, যখন তুমি তোমার পথ ফুলে ছড়িয়ে পড়বে। তুমি থেমে থেকো না, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই এগিয়ে চলো। ধৈর্যের মাধ্যমে অনেক মানুষ এমন পরিস্থিতিতেও সফল হয় যেখানে ব্যর্থতা নিশ্চিত বলে ধরা হয়। যদি তুমি সম্পূর্ণ ভেঙে পড়ে আসতে পারো তাহলে বিশ্বাস করো যে এই পৃথিবীতে কেউ তোমাকে ভাঙতে পারবে না। যদি তুমি জীবনের গোলাপের মতো ফুটতে চাও তাহলে তোমার জীবনে কাটার সাথে খাপ খাইয়ে নেওয়ার শিল্প হতে হবে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো না, তবে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো, এবং পরিবর্তিত অভ্যাস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করবে। যদি তুমি পরাজয় ভয় না পাও তাহলে জীবনকে ভয় পায়ও না, কারণ পরাজয়ের মাধ্যমে মানুষ বাঁচতে শেখে। বন্ধুরা, এই ভিডিওটি আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওটিতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।